আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এনটিআরসি কর্তৃক 2005 সাল থেকে এই যাবৎ পর্যন্ত এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি 17টি নিবন্ধন পরীক্ষা তারা সম্পূর্ণ করেছে এবং 18তম নিবন্ধন পরীক্ষা চলমান। তবে 17তম নিবন্ধন পরীক্ষার বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের হার 6.84% মানে শেষ পর্যন্ত যে চূড়ান্ত ফলাফল হিসেবে গণ্য করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। এখন পর্যন্ত 17টি নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের হার 6.84%। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি 2023 সালের বার্ষিক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রতিবেদনটি চলতি বছরে আগস্ট মাসে প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 1 থেকে 17তম শিক্ষক নিবন্ধনে মোট আবেদনকারীর সংখ্যা ছিল 98,83,577 জন। এদের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে 6,76,622 জন। শতকরায় যা 6.84% হিসেবে গণ্য হয়েছে। প্রতিবেদন ঘেঁটে দেখা যায় 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন 9,23,554 জন। তাদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন 2,09,875 জন। এদের মধ্যে ভাইবার জন্য নির্বাচিত হন 19,863 জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন 18,709 জন। 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন 8,76,033 জন। এদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন 1,52,000 প্রার্থী। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন 13,345 জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন 12,901 জন। 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন 11,76,196 জন। এদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন 2,28,700 জন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন 22,398 জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন 20,121 জন। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন 11,93,978 জন। এদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন 1,51,436 জন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন 26,242 জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন 25,240 জন। তবে শিক্ষক নিবন্ধনে 1 থেকে 17তম নিবন্ধনধারীদের মধ্যে থেকে যে বিশ্লেষণ পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে 6.84% শিক্ষক নিবন্ধনধারীরা তারা চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন। তবে এই বিশ্লেষণ থেকে একটি বিষয় লক্ষ্য করা যায় যে 6.84% নিবন্ধন সনদধারীদেরকে আমার মনে হয় দেশের বিভিন্ন স্কুল কলেজে শূন্য পদের বিপরীতে তাদেরকে নিয়োগ দেওয়া সম্ভবপর বলে মনে হয়। তবে শিক্ষক নিবন্ধনের এই রিপোর্টটি চূড়ান্তভাবে শিক্ষা মন্ত্রণালয়কে একটি বিশেষভাবে দেখা উচিত এবং যারা নিবন্ধন সনদধারীরা রয়েছে তাদেরকে সকলকে চাকরির আওতায় আনাটা একটি যুক্তিযুক্ত বলে মনে করি। তবে ভিউয়ার, যারা আমার চ্যানেলের সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।